নমস্কার বন্ধুরা, আমি সাথী। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে তোমাদের কাছে আমার রান্নাটি সবার আগে পৌঁছে যেতে পারে। আর আজকের আমি নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া উপকরণ। তাহলে দেখা যাক আমার কী কী উপকরণগুলো লেগেছে। আগে থেকে আমি এখানে দুটো আলু ছাড়িয়ে রেখেছি। শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি, আর নিয়েছি পানমৌরি, আদা কুচি, গোটা জিরে, কাঁচা লঙ্কা, একটা ভাজা জিরে, আর একটা চাট মশলা, হলুদ, লবণ আর কর্নফ্লাওয়ার, ম্যাগি মশলা। আর নিয়েছি আমি এখানে ময়দা 1 কাপ নিয়েছি। 1 কাপ আমার যাবে না, ময়দা 1 কাপ নিয়েছি আমি। আর নিয়েছি চালের গুঁড়ো 1/2 কাপের থেকেও কম। এটা তোমরা দিতে পারো, নাও দিতে পারো। এবার আমি আলুটা সেট করে নেবো। দেখো, এই ছোটোটা করবো না, ছোটোটা করলে একটু মিহি হয়ে যাবে, এই জন্য বড়োটা দিয়েই আমি করছি আলুটা। তোমাদের বাড়িতে সবার বাড়িতে এখন এরকমই আছে, বড়োটা দিয়ে করলে তাহলে আলুর পকোড়াটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি আলু পকোড়া এই করে নিচ্ছি, আলুটা গেট করে নিচ্ছি। করে নিয়েছি, কত বড় বড় হয়ে আছে, একদম মিহি হয়নি, বড় বড় হয়ে আছে। এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো। জলে দিয়ে এটাকে আমি 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখো, আলুটা জলে দিতে আলুটা জলের রঙটা কীরকম হয়ে গেছে। এটাকে আমি ভালো করে 2-3 বার ধরে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে চিপে চিপে আলু থেকে জলটা আমি বের করে দেবো। এবার আমি আলুটা রেডি করে নেব। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার পানমৌরি দিলাম, আদা কুচি দিলাম, আদা কুচি একদম 1/2 চামচের মতো। গোটা জিরেও 4 ভাগের 1 ভাগ দিলাম। জিরে গুঁড়ো ভাজাও 4 ভাগের 1 ভাগ, আর চাট মশলাও 4 ভাগের 1 ভাগ দিলাম। অল্প একটু হলুদ দিলাম, আর লঙ্কা স্বাদ মতো, তোমাদের স্বাদ মতো দিলে দেখো। আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি আমি বড়ো চামচের 1 চামচ। এখানে চাল গুঁড়িয়ে দিয়েছি 1/2 কাপের থেকে একটু কম। আর বেসন দিয়েছি, দেখো আমি রেখে দিয়েছি। স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা আমি 1/2 দিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে এটাকে চেপে চেপে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার কত সুন্দর হয়। হাতে একটু আমি তেল লাগিয়ে নেব। আলুগুলো টিকিয়ার মতো সাইজ দিয়ে নিচ্ছি। আমি এরকম করেছি, তোমরা তাহলে লম্বাও করতে পারো। অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেও, কমেন্ট করে কেমন হয়েছে। আগে থেকে আমি একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে রেখেছিলাম। তেলটাও আমার গরম হয়ে গেছে, গ্যাসটা একদম লো ফ্লেমে আছে। এটাকে একটু ভেজে নিতে হবে, মিনিমাম 5-6 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে। গ্যাসটা একদম লো করে রেখেছি। দেখো, এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইড আবার উল্টে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো, আর আমার 4টে হয়েছে, এটা দিয়ে দেবো এর মধ্যে। এখন আমার 2টো আলুতে কতগুলো হয়েছে।